আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই অল্প খরচের মধ্যে এবং অল্প জায়গার মধ্যে স্বল্প ব্যয়ে একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের বাড়িটি যাদের বাজেট কম, যারা অল্প খরচে একতলা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তাদের জন্য। যেই সকল ভাইয়েরা বিল্ডিং বাড়িতে থাকার চিন্তা করতেছেন কিন্তু কিভাবে কি করবেন, কিভাবে অল্প খরচে একতলা বাড়ি নির্মাণ করবেন তা বুঝতেছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশালি। তো বন্ধুরা, এই বাড়িটির মধ্যে কোনো ভিতরে সিঁড়ি রাখা হয়নি। তো আমরা লোহার সিঁড়ি বানিয়ে বাইরে দিয়ে উঠানামার করার জন্য আমরা রাউন্ড সিঁড়ি করে দিব ইনশাল্লাহ। তো এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে, যদিও আমি আপনাদের মাঝে আজকে ড্রয়িং প্ল্যানটি উপস্থাপন করিনি। তো আপনারা যদি এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে ড্রয়িংটি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই বাড়িটির মোট 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি টয়লেট, একটি কিচেন এবং সামনে 2টি বারান্দা দিয়ে অসাধারণ একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 27 ফিট এবং এই বাড়িটির প্রস্থ রাখা হয়েছে 32 ফিট। টোটালি 864 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে, খুবই অল্প জায়গার মধ্যে। আপনারাও চাইলে এরকম 864 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেম ডিজাইনে অসাধারণ একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন, খুবই অল্প জায়গায় এবং অল্প খরচের মধ্যে। তো বন্ধুরা, সুন্দরভাবে বুঝে নেবেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন, বাড়ির মেন গেট দিয়ে প্রবেশ করলে সামনের রুমটি পেয়ে যাবেন। এটি হচ্ছে সামনের বেডরুমটি। তো আমাদের এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট, বেশ বড় সড়ো করে রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই রুমটিতে একটি জানালা রাখা হয়েছে এবং একটি থাই গ্লাসের জন্য সামনের জানালা দিয়ে থাই গ্লাস লাগানো হবে, সেজন্য এই জায়গাটা একটু বড় সড়ো রাখা হয়েছে 8 ফিট বাই 7 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 17 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি করে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি টয়লেট এবং একটি কিচেন রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি আরও একটি সামনের বেডরুম। তো আমাদের এই বেডরুমটা তো ওই বেডরুমের মতো সেম রাখা হয়েছে, একটি থাই গ্লাসের জন্য বড় জায়গা এবং একটি জানালা রাখা হয়েছে। তো এই জানালাটার সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে, স্ট্যান্ডার্ড সাইজ। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির গাঁথনির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আমরা এই বাড়িটির প্লাস্টারের কাজে হাত দিব। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটি মোট 12টি কলমের মধ্যে করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10-10 করে এবং এই বাড়িটির ভিমেজ সাইজ রাখা হয়েছে 10-10 করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটির যে গাঁথনিগুলো করা হয়েছে খুবই দক্ষ মিস্ত্রি দিয়ে করানো হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন দক্ষ মিস্ত্রি দিয়ে আপনাদের বাড়ির গাঁথনিগুলো করাতে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিচেন রুমটি। তো আমাদের কিচেন রুমে উপরে আমরা রাউন্ড করে 4টি তাক বা শেলফ ঢালাই করেছি এবং এই জায়গাটার মধ্যে আমাদের আরও একটি তাক ঢালাই করা হবে, চুলা রাখার জায়গাটা। তো ইনশাল্লাহ এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যাদের বাজেট কম আছে আপনারা চাইলে সেম ডিজাইনের মধ্যে অল্প খরচে সিঁড়ি না দিয়ে আপনারা বাইরে লোহার সিঁড়ি দিয়ে আপনারা অল্প খরচে এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টয়লেটটি। তো আমাদের টয়লেটটির সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি করে। তো এটার সাথে অ্যাটাচড গোসলখানা আছে। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে একটি টয়লেট রাখতে পারেন, অথবা আপনারা চাইলে এই ডিজাইনের মধ্যে আরও একটি টয়লেট অ্যাড করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম। তো এই বেডরুমটার মধ্যে 2টি জানালা রাখা হয়েছে। তো আমাদের উপরের ছাদটি ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি করে এবং আমাদের নিচের ভিতটি ঢালাই করা হবে 3 থেকে 3.5 ইঞ্চি করে ঢালাই করব ইনশাল্লাহ। তো বন্ধুরা,
তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন ড্রয়িং কাম ডাইনিং স্পেস দিয়ে। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে 3,75,000 টাকা এবং এ বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি ছাড়া যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে 6 থেকে 7 লক্ষ টাকা। তো বন্ধুরা 6 থেকে 7 লক্ষ টাকা হলে আপনারাও অল্প খরচের মধ্যে এরকম একতলা একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা যদি আপনারা এই বাড়িটি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ পুরোপুরি কমপ্লিট করতে চান তাহলে আপনাদের লাগবে 8 থেকে 9 লক্ষ টাকা। তো 8 থেকে 9 লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটিকে সুন্দর মতো মনের মাধুরী দিয়ে ডিজাইন করে টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ কমপ্লিট করে ফেলতে পারবেন। আর কোনো ভাই যদি এই বাড়ি সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।